তোমরা এটা কখনো করেছো? তোমরা যদি এই চারা গাছটা ডুবিয়ে রাখো অনেকক্ষণ তাহলে রং বদলে যাবে। ঠিক আছে, ছাড়ো এসব। তোমরা কি জানো হীরানগরে এখন কি হচ্ছে? ওরা এখন নতুন এক রাজার খোঁজ করছে। আচ্ছা, ওরা কি খুঁজে পাবে? এবারের গল্পটা দেখলেই তোমরা এর উত্তর পেয়ে যাবে। বীরু রাজমহলে আছে। তোমরা চেষ্টা করলে এই চারাটার রঙও বদলাতে পারবে। হীরানগরীর রাজা মারা গেলেন। 1 মাস ধরে শোক পালন হলো। খুব তাড়াতাড়ি মহারানী আরো লোকেরা নতুন রাজার খোঁজ শুরু করে দিল, কারণ রাজা কোনো উত্তরাধিকারী রেখে যাননি। রানী মায়ের আদেশে মন্ত্রী মশাই এক ঋষিমুনির সঙ্গে দেখা করতে গেলেন। ঋষিমুনি কিছুক্ষণ ধ্যানে বসলেন, তারপর মন্ত্রীকে উপায় বললেন। যে হাওয়া, আগুন আর জলের পরীক্ষায় উন্নীত হবে সেই ক্ষীরানগরের সিংহাসনের যোগ্য হবে। এরকম মানুষ আপনাদের রাজ্যেই থাকে, এই জন্য তাকে তাড়াতাড়ি খুঁজতে হবে। মন্ত্রী মশাই এই খবরটা রানীমাকে দিলেন। রানীমা তখনই রাজ্যে এইরকম মানুষ খুঁজে বার করার আদেশ দিলেন। সৈন্যরা গিয়ে রানীমার এই আদেশের ঘোষণা করলেন। শোনো শোনো শোনো, রাজ্যের প্রত্যেকটি মানুষের জন্য এই আদেশ রানীমার তরফ থেকে। যার কাছে জল, আগুন আর হাওয়াকে বশ করার ক্ষমতা আছে সে এগিয়ে এসো। তারা যেন নিজেদের প্রমাণ করার জন্য দরবারে উপস্থিত হয়ে যায়। তাদের মধ্যে যে এই পরীক্ষায় উত্তীর্ণ হবে তাকে ক্ষীরানগরের রাজার মুকুট পরানো হবে। রাজ্যের মানুষেরা প্রথমে তো খুব অবাক হলো, তারপর এই সুযোগের কথা ভেবে খুব খুশি হলো। যাদের মনে রাজা হওয়ার ইচ্ছে জাগলো তারা হাওয়া, জল আর আগুনকে কাবু করার অভ্যেস শুরু করলো। অনেক মানুষ না পেরে চেষ্টাই ছেড়ে দিল। কিছু লোক তো আহত হতে হতে বেঁচে গেল। এই সব কিছুর মাঝখানে বীরু চিত্রাঙ্গঠনির বাড়িতে হেসে খেলে বড় হচ্ছিল। একদিন সব বাচ্চারা লুকোচুরি খেলছিল। বীরু একটা হাড়ের ভেতর লুকিয়ে গেল, যার মধ্যে কাপড় রং করা হতো। ঠিক সেই সময় এক চোর আস্তে আস্তে ঘরে ঢুকলো। সে জানতো না যে ওই বড় হাড়ির ভেতর বীরু লুকিয়ে আছে। চোর ওই বড় হাড়িটাকে চুরি করলো। আরে, এই হাঁড়িতে কিছু তো আছে, এটা নড়ছে কেন? এতে সাপ নেই তো? গড়াতে গড়াতে হাড়ি একটা পাশের ঝোপে গিয়ে আটকে গেল। একটা বাঘ জঙ্গলে ঘুমোচ্ছিল। হাড়ির ভেতরে নড়াচড়া শব্দ শুনে সে হাড়ির কাছে এলো। মনে হয় কোনো জন্তু এর মধ্যে আটকে গেছে। আজ তো একেই খাবো।
বাঘ সেই হাঁড়িটা নিয়ে জঙ্গলের দিকে চলে গেল। আরে জঙ্গলে আগুন, বাচ্চাদের বাঁচাতে হবে। সেই হাঁড়িটা আগুনের গোলার মতন গড়িয়ে গড়িয়ে জলে গিয়ে পড়ল। নদীতে ভাসতে ভাসতে হাঁড়ি ঝর্ণার কাছে পৌঁছে গেল। হাঁড়ি ঝর্ণাতে পড়ে বইতে বইতে পাথরে লেগে ভেঙে গেল। বীরু যেই না পাথরের ওপর বসেছে, ঠিক সেই সময় একটা চিল ওকে তুলে নিল। বীরু আকাশে উড়তে উড়তে খুব আনন্দ পাচ্ছিল। বীরু চিলের পিঠের ওপর ওঠার খুব চেষ্টা করলো, কিন্তু চিল একটু অস্থির হয়ে গেল। চিল ভাবলো ও যতটা ভেবেছিল বাচ্চাটা তার চেয়ে বেশি ভারী। চিল বীরুকে নিচে নামানোর খুব চেষ্টা করলো, কিন্তু বীরু সে চিলকে চেপে ধরে বসেছিল। সেই সময় মন্ত্রী আর ওর সৈন্যরা রাজার খোঁজ করতে করতে ক্লান্ত হয়ে গেছিল, আর বীরুর পরিবার যে বীরুকে খুঁজছিল সবাই ঋষির কাছে পৌঁছে গেল। ওরা বিশ্বাস করত যে ঋষির কাছে ওদের সমস্যার সমাধান হবে। ঋষি নিজের দিব্য দৃষ্টি দিয়ে সবকিছু দেখে নিয়েছিলেন, আর উনি বুঝতে পারলেন যে বীরুই রাজা হবার যোগ্য। চিত্রাঙ্গথন আর ওর পরিবার এই সৌভাগ্যের কথা শুনে খুব খুশি হলো। আর তারপর বীরুকে কিরানগরের রাজা বানানোর জন্য প্রাসাদে নিয়ে যাওয়া হলো।